বন্ধুরা, আজ 21শে আগস্ট 2026 এবং আজ হচ্ছে শুক্রবার। গতকাল বৃহস্পতিবার এবং পরশু বুধবার আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার ছিল। রাতের দিকে উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়া দিনের বেলায় উত্তরবঙ্গ পরিষ্কার ছিল মোটের উপরে বাংলাদেশ, ত্রিপুরাও। তবে আজ থেকে খানিকটা বদল আসছে আমাদের বাংলার আবহাওয়ায়। যেমন এই মুহূর্তের উপগ্রহ চিত্রই বলছে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটেছে। সেই মেঘ কোথায় কোথায় প্রবেশ করেছে, বিশেষ করে মুর্শিদাবাদ, সালার, কৃষ্ণনগর মানে নদিয়ার দিকে, বর্ধমানে, চন্দ্রকোনার দিকে এবং কলকাতার আশেপাশেও মেঘ রয়েছে। এই মেঘের জেরে মাঝারি বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের 5টি জেলায় আমরা দেখতে পারবো। তার সাথে বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহর দিকেও কিন্তু মেঘ রয়েছে এবং চররাজীবপুরের দিকে মেঘ রয়েছে, আর আমাদের রায়গঞ্জের দিকে মেঘ। বাকি উত্তরবঙ্গও পরিষ্কার আছে। আসাম মোটের উপর পরিষ্কার, নওগাঁওয়ের কাছে খানিকটা মেঘ। আর ত্রিপুরার জন্য বলা যেতে পারে এই মুহূর্তে সেরকম একটা মেঘ নেই। হ্যাঁ, একেবারে উত্তর ত্রিপুরাতে খানিকটা ওই আগরতলার দিকে খানিকটা হালকা পাতলা মেঘ লক্ষ্য করতে পারছি। সিলেটের কাছেও হালকা পাতলা মেঘ রয়েছে। এতে গেলে এই মুহূর্তের পরিস্থিতি, আবহাওয়া রাডার বলছে বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। যেমন এই যে দশঘরা বর্ধমানের কাছে, তারকেশ্বরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বাকি খুব ছোট ছোট জায়গা জুড়ে, কৃষ্ণনগরের আশেপাশে একটু বৃষ্টি দেখা যাচ্ছে, সুন্দরবনের কাছে, রায়দিঘির কাছে বৃষ্টি, এরকম অনেকটা জোন ধরে যে বৃষ্টি হচ্ছে বিষয়টা সেরকম নয়। তবে পরবর্তী সময় যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আর একটু দক্ষিণের দিকে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, তারপরে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনায় কিন্তু বৃষ্টি আছে। আর বীরভূমের দিকেও এই বৃষ্টিটা দেখা যাবে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোরের দিকে খুব সামান্য বৃষ্টি, বাকি পরিষ্কার থাকবে অন্যান্য অঞ্চলগুলো। এবং দুপুরের পর বিকেলের দিকে যদি আমরা দেখি, বিকেলের দিকে খানিকটা দক্ষিণে বৃষ্টি হয়ে, সেটা বাঁকুড়ার দিকেও আছে, বর্ধমানে আছে, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আংশিক ঝাড়গ্রাম মাঝারি বৃষ্টি। এই মাঝারি বৃষ্টিটা হয়ে তারপর আবার সন্ধ্যের পর পরিষ্কার হয়ে যাবে এবং ওই বিকেল ও সন্ধ্যের দিকে কিন্তু উত্তরবঙ্গেও খানিকটা বৃষ্টি থাকবে। পশ্চিমবঙ্গ লাগোয়া সাতক্ষীরা, যশোর এই অঞ্চলগুলোতে ছাড়া বাংলাদেশে সেরকম বৃষ্টি নেই, ত্রিপুরাতেও বৃষ্টি নেই এবং আসামও পরিষ্কার থাকছে। তবে রাতের দিকে যদি দেখি, রাতের দিকে গিয়ে পশ্চিমবঙ্গ তো পরিষ্কার, কিন্তু রাতের দিকে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলো, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোয় মাঝারি বৃষ্টি এবং শিলচরেও কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে। বাকি আসাম, গুয়াহাটি ছাড়া পরিষ্কারই থাকবে। গুয়াহাটিতে ওই হালকা পাতলা একটু বৃষ্টি দেখতে পারবো। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে আজকেও যে খুব বেশি বৃষ্টি রয়েছে সেরকমটা নয়। তবে হ্যাঁ, রাতের দিকে যেটা দেখা যাচ্ছে শিলচরের বৃষ্টির পরিমাণটা বাড়বে, ত্রিপুরাতে মাঝারি বৃষ্টি চলবে, সিলেট মৌলভীবাজারের দিকে একটু বৃষ্টি আছে। আমাদের দার্জিলিং ছাড়া বাকি কিন্তু পশ্চিমবঙ্গ আজকে রাতের দিকেও পরিষ্কার থাকবে। তবে ভোর রাতের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে, আর উত্তর বাংলাদেশ, কলাই, বগুড়া, ময়মনসিংহর দিকে বৃষ্টিটা থাকবে। আসামে কিন্তু ভোর রাতের দিকে কালকে বৃষ্টি বাড়ছে। দক্ষিণের দিকে মানে বাংলাদেশে যেরকম খুলনা, বরিশাল, মঠবাড়িয়ার দিকে সেরকম কোনো বৃষ্টি নেই, কক্সবাজারের দিকে সেরকম আমাদের দক্ষিণবঙ্গেও সেরকম কোনো বৃষ্টি থাকছে না। আগামীকাল শনিবার দিনকে যদি সারাটা দিন দেখা যায়, উত্তরের বৃষ্টিটা সকালের পরে দুপুরের দিকে কমে যাবে এবং কালকেও উল্লেখযোগ্য কিছু নেই। হ্যাঁ, দুপুর বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে আছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি আমরা আর দেখতে পাচ্ছি না। তার মানে বলা যেতে পারে অনেকটাই বৃষ্টির মেঘ সরে গেছে, ফলে এই মুহূর্তে ভারী বৃষ্টি নেই। তবে হ্যাঁ, এই ভাদ্র মাস পড়ছে, তো ভাদ্র মাস পড়ে গেছে, অ্যাকচুয়ালি ভাদ্র মাস পড়ে গেল। এই ভাদ্র মাসেও কিন্তু আমরা মাঝে মাঝে বৃষ্টি পাবো, আর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখনই সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যখন হবে তখন তো আপনাদের জানিয়েই দেব। আপাতত যেটা দেখতে পেলাম যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা যেতে পারে যে বৃষ্টি আছে উত্তরবঙ্গে, দক্ষিণের থেকে একটু বেটার। এই যে বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখাই, দেখুন আজকের দুপুর থেকে কাল সকালের মধ্যে সেরকম কোনো বৃষ্টি নেই। ওই সামান্য হালকা মাঝারি বৃষ্টি ছাড়া সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। খড়গপুর কাছে,
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের আশেপাশে, দুর্গাপুরে এরকম বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি দেখা যাবে। আর যেরকমটা দেখলাম রাতের দিকে, ভোর রাতের দিকে উত্তর বাংলাদেশ, রংপুর, এছাড়া সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টি, ঢাকায় বৃষ্টি, কলাই বগুড়ার দিকে, শিলচরে ভালো বৃষ্টি এবং আসামেও দেখা যাচ্ছে মাঝরাত ও ভোর রাতের দিকে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে, সেটা মোটামুটি ওই যেরকমটা দেখলাম সেরকমই হবে। আর আগামীকালকের ক্ষেত্রে যদি দেখি, আগামীকাল সকাল থেকে পরশুদিন সকালের মধ্যে ওই কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গ আর মুর্শিদাবাদে হালকা পাতলা বৃষ্টি ছাড়া সেরকম কিছু নেই। তবে আমাদের উত্তরের দিকে বৃষ্টি থাকবে, উত্তর বাংলাদেশ, কলাই বগুড়া, সিলেটের দিকে থাকবে, আসামে বৃষ্টি থাকবে, শিলচরে বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী দিনে ভারী বৃষ্টি আমরা আবার কবে দেখতে পাচ্ছি, থাকবে মাঝে মধ্যে হালকা মাঝারি এরকম বৃষ্টি, আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, উত্তরে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি, কিন্তু দক্ষিণের ক্ষেত্রে আমরা সেই আবারও 29 তারিখের পর গিয়ে দক্ষিণবঙ্গে একটু বেটার বৃষ্টি পাবো, মানে ঠিক আগামী শনিবার, মানে কাল শনিবারের পরের শনিবার থেকে একটু বেটার আবার আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি দেখা যাবে। উত্তরে তো মোটামুটি চলছে যেরকম সেরকম চলতে থাকবে। দক্ষিণে পরিস্থিতি বদলাবে 29 তারিখের পর, তো এখনও দেরি আছে, আমরা সেই সময় তো আপডেট দেবই। আজকে সবে 21 তারিখ। যতটা বৃষ্টি দেখলাম বা বৃষ্টির পরিমাণ দেখলাম সেটাই আপনাদেরকে জানালাম। এবার দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমাদের দুই সাগরে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভ ঘূর্ণাবর্ত নেই আর 21 তারিখে। তবে 22 তারিখ বা তার পরের দিনগুলো যদি আমরা দেখি, 23 থেকে শুরু করে, না সেরকম কিন্তু কোনো ঘূর্ণাবর্ত আপাতত আর দেখা যাচ্ছে না তৈরি হতে। এবং যতদিন পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি তার মধ্যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বা ভারী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আমরা কিন্তু 5ই সেপ্টেম্বর পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি, যদিও আবহাওয়ার পরিস্থিতি তো বদলেই যেতে পারে। আবহাওয়া সতর্কতা বলতে গেলে এই যে হলুদ একটু সতর্কতা রয়েছে, সেটা কোথায় কোথায়, আজকে দুপুরের পরে সন্ধ্যের দিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হলুদ সতর্কতা, সালার, বহরমপুর এই জায়গাগুলোতে, যেহেতু এখানেই কিন্তু মেঘের প্রবেশ ঘটেছে, এবং মালদাতেও হলুদ সতর্কতা আর সিকিমের দিকে আছে, এখানেই কিন্তু ওই যে মেঘের প্রবেশ ঘটেছে তাই হলুদ সতর্কতা দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কম, বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টি হবে, পরিমাণটা কম, যেরকমটা আমরা শুরুতেই আলোচনা করলাম, তার জন্যই কিন্তু ওই সতর্কতা দেখালো। আসবো সর্বশেষ আমরা তাপমাত্রার আলোচনায়, এবং তাপমাত্রা কি দেখতে পাচ্ছি, চলে যাব তাপমাত্রায়। আজকের তাপমাত্রা কিন্তু একেবারে যে হাতের বাইরে তা নয়, আর ওই হালকা মাঝারি বৃষ্টি আছে তার দৌলতে আজকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা 28 থেকে 30-এর মধ্যেই থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি খুব একটা বেশি নয়, 32-33-এর মধ্যে রয়েছে। বাংলাদেশেরও উত্তরে 33, ময়মনসিংহ 33, সিলেটের দিকে 34, ঢাকাও 34, এবং যশোর থেকে শুরু করে মাদারীপুর এগুলো সব 32-33-এর মতো। খুলনা, বরিশালও মোটামুটি 33-এর দিকে, মংলা, বন্দর এগুলো 34, মানে তাপমাত্রা একটু বেশি আছে বাংলাদেশে। কুয়াকাটা, তারপরে একেবারে উপকূল অঞ্চলগুলো 29-30-এর মধ্যে রয়েছে, সেরকমটাই কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী ওই 29-30-এর মধ্যে। 33-34-এর মতো রয়েছে ত্রিপুরার তাপমাত্রা। শিলচরও কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা রয়েছে 34-এর মতো, এবং আসাম জুড়ে ওই 33-এর মতো তাপমাত্রা দেখা যাচ্ছে। আগামীকাল কত থাকবে সেটাও দেখে নিই। আগামীকালকে দুপুরবেলার তাপমাত্রা খুব যে হাতের বাইরে থাকবে সেরকম নয়, আগামীকালকেও হালকা মাঝারি বৃষ্টি আছে। 28 কলকাতায়, বাকি 32-33-এর মতো দক্ষিণবঙ্গে, উত্তরেও দেখা যাচ্ছে ওই 31-32-এর মধ্যে, তবে শিলিগুড়ি 29 থাকবে। 32-এর মতো বাংলাদেশের তাপমাত্রা, পুরো বাংলাদেশ জুড়েই 32 তাপমাত্রা দেখা যাচ্ছে, তবে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে 28-29। ত্রিপুরাতেও 32 থাকবে কালকে, শিলচর 32, এবং আসামে 32 তাপমাত্রা লক্ষ্য করা গেল। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।